নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বাঙালি অনুপে আমি অনুপ আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এবার তবে রাজবাড়ি নিয়ে আবার ভিডিও নিয়ে এসেছি। কৃষ্ণনগর রাজবাড়ি, এই রাজবাড়ি নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করছেন আমার ভিডিওতে, এবং অনেকেই শুভেচ্ছা বার্তা যাচ্ছেন, অনেকে আবার রাজবাড়ির সম্বন্ধে জানতে চাইছেন। তবে কৃষ্ণনগর রাজবাড়ি যে ঐতিহ্যময় রাজবাড়ির অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের অনেক বই কিন্তু বাজারে রয়েছে, এবং কৃষ্ণনগরের বিশেষজ্ঞ যারা ছিলেন, বিশেষ করে কৃষ্ণনগরের মোহিত রায় একজন তিনি কৃষ্ণ নাগরিক ছিলেন, এবং তিনি তার যে বই লেখা প্রচুর কিন্তু কৃষ্ণ রাজবাড়ির সম্বন্ধে অনেক কিছু জানা রয়েছে। সেই বইগুলো যদি আপনারা পড়েন, এবং কৃষ্ণনগর লাইব্রেরিতে আপনি পাবেন, যদি যোগাযোগ করে লাইব্রেরি থেকে বইগুলো কালেকশন করে নিয়ে পড়েন, তাহলে কিন্তু রাজবাড়ির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। কৃষ্ণনগর রাজবাড়িতে রানীমা আবারও বক্তব্য দিয়েছেন। তবে কৃষ্ণনগরে যে বাসন্তী পুজো হবে, সেই বাসন্তী পুজো উপলক্ষে যে এই রাজবাড়িতে বহু বছর ধরে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো কিন্তু হয়ে আসে, এবং এবারও কিন্তু বাসন্তী পুজো হবে এই কৃষ্ণনগর রাজবাড়িতে। সেই বাসন্তী পুজো নিয়ে কি বলছেন রাজবাড়ির রানীমা, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে যে ছবি দেখছেন আপনারা, কৃষ্ণনগরের রাজবাড়ির অন্দরমহল, অর্থাৎ রাজবাড়ির ভেতরের অংশটা, অর্থাৎ গেট দেখলেন, চক গেট দেখলেন, এটা ভেতরের অংশ। এবার এটা নাট মন্দির, এখানে দুর্গা পুজো হয়, এখানেই বাসন্তী পুজো হয়। এই নাট মন্দিরে দুর্গা পুজোর দশমীর দিন সিঁদুর খেলা খেলেন রানীমা, সেটা সকলে দেখেছেন আমার এই ভিডিওতে। এবং এই নাট মন্দির কিন্তু একদম গমগম করে পুজোর যে দুর্গা পুজোর যে পঞ্চমী থেকে দশমী একদম গমগম করে। কিন্তু প্রতিটা মানুষ এখানে আসেন, কৃষ্ণনগরের মানুষ সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। সামনেই বারোদোল মেলা আসছে, বারোদোল মেলাও এখানে হবে। এই বারোদোল মেলাটা কেন? 12 জায়গার গোপীনাথ বিগ্রহ নিয়ে আসা হয়, এবং শুধুমাত্র গোপীনাথ অর্থাৎ অগ্রদ্বীপের গোপীনাথ আসা হয় না, তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গার যে বিগ্রহ এখানে নিয়ে আসা হয়, এবং সেখানে সেই নিয়ে এসে মেলা হয়। অর্থাৎ এই মেলার নাম হচ্ছে বারোদোল মেলা। এই বারোদোল মেলা উপলক্ষে সার্কাস আসে, বিভিন্ন দোকানপাট বসে এই রাজবাড়ির চারিদিকে মাঠে, সেখানে বেশ আনন্দ করে অনেক মানুষ। এটা কৃষ্ণনগর রাজবাড়ির যে আপনারা গেট দেখলেন, চক গেট এবং মেন গেটের এটা ভেতরের অংশ, অর্থাৎ এখানে রাজবাড়ির বসবাসকারী যে বিল্ডিং, সেই বিল্ডিংটা ভেতরে অনেক সুন্দর বাগান রয়েছে, অসাধারণ একদম সুন্দর বাগান। এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় সেই সময়কার কামান রাখা রয়েছে, এবং এই কামানের মধ্যে একটা বিশেষ কামান রয়েছে, এই কামানটা যে লর্ড ক্লাইভ যাকে বলা হয়, যে তাকে কৃষ্ণচন্দ্র রায়কে প্রেজেন্ট করেছিল, এখানে কিন্তু লেখা ছিল। সেটা কিন্তু এই মুহূর্তে লেখাটা নেই, সেটা অজানা কারণে লেখাটা নেই। আমরা কিন্তু অনেক আগে দেখতে পেতাম এই লেখাটা, এখন আর নেই লেখাটা। তবে এই রাজবাড়ির একদম পুরো চৌহদ্দি কিন্তু সুন্দর বাগান করা আছে, এবং এখানে অনেকেই কিন্তু দেখতে আসতে পারে। এবার শুনুন রানীমা কি বলছেন এই বাসন্তী পুজো উপলক্ষে, সেটা আপনারা অবশ্যই শুনুন, শুনে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। নমস্কার। এই পুজো কিন্তু অনেক আগেকার পুজো, অনেক দিন ধরে পুজোটা হতো। ইনফ্যাক্ট এটাই সব থেকে বড় পুজো ছিল। অকাল বোধন তো মহারাজা রুদ্র রায় সময় থেকে, মানে দুর্গা পুজো যাকে আমরা অকাল বোধন বলি, সেটা শুরু হয়েছে। কিন্তু তার আগেও বাসন্তী পুজো ছিল, হয়তো কালক্রমে কোনো সময় বন্ধ হয়ে গিয়েছিল। তা আমাদের ইচ্ছে মা আবার আসুক, এবং এই বছর থেকে আবার কিন্তু পুজোটাকে রিভাইভ করা হচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে পুজোটা? পুজো শুরু হচ্ছে 14th April। তো 5 দিনের পুজো, যেরকম দুর্গা পুজো হয় 14, 15, 16, 17। আর তার মধ্যে অন্নপূর্ণা পুজো আছে, এবং তার মধ্যে রামনবমীও আছে। রামনবমী নবমীর দিন, আর অন্নপূর্ণা পুজো অষ্টমীর দিন। এই পুজো ঘিরে আনুষ্ঠানিক মানে কোনো অনুষ্ঠান কি রাখছেন আপনারা? রাখার খুব ইচ্ছে আছে, তবে এখনো কিছু আমি বলছি না, কারণ একটা সারপ্রাইজ থাক। এই যে নতুন যে পুজোটা, মানে এবার নতুন আমরা এই কারণেই বলে ফেলছি যেহেতু প্রথম আমরা জানতে পারছি, সেই হিসেবে কৃষ্ণনগরবাসীকে কি বার্তা দেবেন? বাবা, কৃষ্ণনগরবাসীকে আর কি বলবো, ওরা তো আমার নিজেরই লোক এবং ফ্যামিলি। তো আমি চাইবো সবাই আসবেন, একই কথা, মানে এটা তো বলতে হবে নাকি, এটা জাস্ট আমার, মানে পুজোটা শুরু হচ্ছে মানেই সবার আসার অপেক্ষায় আমি থাকবো, রাজবাড়ি অপেক্ষায় থাকবে। দুর্গাপুজোয় আমরা যেরকম জানি যে সিঁদুর খেলা একটা বিশেষ। হ্যাঁ, নিশ্চয়ই সিঁদুর বরণ হবে, যেরকম দুর্গাপুজো হয়, বরণ হবে, সিঁদুর খেলাও হবে। এবং সব থেকে বড় জিনিস, মানুষের কল্যাণেই তো হচ্ছে, তো কাজেই মানুষ যদি আসেন,
বা না আসেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি চাই রাজবাড়ির পক্ষ থেকে সবাই আসুন এবং আমাদের সঙ্গে আমরা একসঙ্গে আনন্দ করব। এবার তো কুমারী পুজোও আছে মনে হয়। হ্যাঁ, কুমারী পুজো, সদবা পুজো এগুলো তো থাকে, তবে দেখি এখন কিরম কি হয়। তবে আমি এক্ষুনি কোনোটাই কনফার্ম করছি না, কারণ আমি এখনো ওইদিকে মন লাগাতে পারিনি। তো এর মধ্যে আমি বলে দেবো। ঠিক আছে।